তারা বুঝতে পেরেছে তাদের আন্দোলন, তাদের অযৌক্তিক আন্দোলন ব্যর্থতার দিকে যাচ্ছে। তাদের আন্দোলন, তাদের অযৌক্তিক আন্দোলন সুপার ফ্লপ। তখন তারা কি করেছে? সবার কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছে প্রশ্ন রাখতে চাই। 3টার দিকে কর্মসূচি শেষ হওয়ার, 12টার কর্মসূচি 3:30টাও শেষ হয়নি। শেষ হওয়ার পরে কর্মসূচি শেষ হলে আপনারা কি করেন? কর্মসূচি শেষ হয়েছে, পরে আরো কর্মসূচি রয়েছে, আপনারা তো দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আপনারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে, যার যার আবাসিক হলের রুমে, সেখানে আপনারা ফিরে যাবেন। এটি তো একটি প্রক্রিয়া, এটি তো একটি নিয়ম, এটি তো একটি সাধারণ পদ্ধতি। অথচ তারা কি করলো? প্রথম আলো রিপোর্ট, আজ সোমবার এই ঘটনার শুরু হয় দুপুরে বিজয় একাত্তর হলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা টিএসসিতে সমাবেশ করার পর বেলা 2:30টার দিকে তাদের একটি অংশ মিছিল নিয়ে হল পাড়ার দিকে যায়, অপর অংশ টিএসসিতে অবস্থান করে। এই প্রতিবেদক হল পাড়ায় যাওয়া মিছিলটি অনুসরণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে প্রবেশ করেন। হলের ভেতরের ফটকের সামনে গিয়ে তারা রিকশায় থাকা মাইকে বঙ্গবন্ধু হলের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ নানা স্লোগান দিতে থাকেন। কয়েকজন হলের ভেতরের কক্ষে ঢুকে থাকা শিক্ষার্থীদের আনতে যান। মিনিট কয়েক পর মিছিলটি বের হয়ে আসে। এ সময় তারা বাধা দিলে বাঁচবে লড়াই সহ নানা স্লোগান দেন। বঙ্গবন্ধু হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের মাইক থেকে বলা হয় তারা খবর পেয়েছেন কয়েকজন আন্দোলনকারীকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আটকে রাখা হয়েছে। এরপর তারা প্রবেশ করেন জিয়াউর রহমান হলে। হলের সামনে গিয়ে তারা দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারীদের কয়েকজন ভেতরে থাকা শিক্ষার্থীদের আনতে হলে প্রবেশ করেন। এ সময় বাইরে আন্দোলনকারীদের জমায়েত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারীদের মিছিলটি জিয়াউর রহমান হল থেকে বের হয়ে বিজয় একাত্তর হলের ফটকের দিকে যায়। মিছিলটি হলের ফটকে যাওয়ার পর মাইকে বলা হয় আন্দোলনকারীদের কয়েকজন বিজয় একাত্তর হল সংসদে আটকে রাখা হয়েছে। এক পর্যায়ে মাইকে শিক্ষার্থীদের 71 হলের ভেতরে ঢোকার আহ্বান জানানো হয়। বলা হয় সন্ত্রাসীদের ধরে নিয়ে আসুন। এক পর্যায়ে আন্দোলনকারীরা হলের বাগানে ঢুকে পড়েন। তারা নিচ থেকে ইট ও পাথরের টুকরা, ছেঁড়া জুতা প্রভৃতি হলের বিভিন্ন তলায় থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ছুটতে থাকেন। এই তো ঘটনার প্রারম্ভিক সূত্রপাত। এখান থেকেই তো এই পরিবেশ এখানে তৈরি হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। যেখানে যাকে যে অবস্থায় পেয়েছে সেখানে সে অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে তারা আক্রমণ চালিয়েছে। দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন অধ্যয়নরত বিভাগের শিক্ষার্থীদেরকে তারা কক্ষ ভাঙচুর করেছে, রুম ভাঙচুর করেছে এবং সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ পরিচালনা করেছে। শহীদুল্লাহ হলে আপনারা সবাই যান, বাংলাদেশের সকল গণমাধ্যমের বন্ধুদেরকে আহ্বান জানাবো ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ তারা কিভাবে ভাঙচুর করেছে। বাংলাদেশ ছাত্রলীগের পরও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চেয়েছে, অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সেই লক্ষ্যে আমরা সোচ্চার ছিলাম এবং একই সঙ্গে রাজাকারের প্রেতাত্মাদের রাজনৈতিকভাবে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা সুস্পষ্টভাবে বলছি এই প্ল্যাটফর্মে আর কোন সাধারণ শিক্ষার্থী নেই, এই প্ল্যাটফর্মে আর এই ইস্যু ভিত্তিক আন্দোলনকারী নেই। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না, তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি এই বাংলাদেশে পুনর্বাসন করতে চায়।
সে কারণেই আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুকে আমরা আহ্বান জানাই, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে অবস্থান গ্রহণ করুন, লেখাপড়ার পরিবেশটি সুন্দরভাবে রাখার চেষ্টা করুন। এই মুহূর্তে কোনো কোটা নেই, তারপরও কিসের জন্য নেই নৈরাজ্য? আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন, আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিগ বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আপনি লাইব্রেরিতে পড়ছেন, বিসিএস ও পিএসসির পরীক্ষা দিবেন, সেখানে একটি যৌক্তিক সংস্কার আপনারা চেয়েছেন। ইতিমধ্যে এই কোটা নেই, যৌক্তিক সংস্কারের দিকেই সংশ্লিষ্ট সকল পক্ষ এগুচ্ছে। তাহলে কেন আপনাদেরকে যারা গিনিপিগ বানাতে চায়, কেন তাদের পাতা ফাঁদে আপনারা পা দেবেন? যে সমস্যার একটি যৌক্তিক সমাধান হয়েছে, তাৎক্ষণিক সমাধান হয়েছে, তারপরও কেন আপনারা যারা রিমোট কন্ট্রোল করছে আন্দোলনের পেছন থেকে, তাদের দাবার ঘুঁটিতে আমাদের শিক্ষার্থীরা যেন না পড়ে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশটি স্বাভাবিক রাখার, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার, সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিনিপিগ হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচি নিয়ে যেতে চাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে।